25,753 জন। হ্যাঁ, ঠিক এই সংখ্যাটাই এখন ভাইরাল, কারণ সোমবার কলকাতা হাইকোর্ট এই 25,753 জনের চাকরি বাতিল করে দিল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দান হলো এদিন। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রেশিদির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। শুধু যে চাকরি বাতিল হয়েছে তাই নয়, বেআইনিভাবে চাকরি প্রাপকদেরকে মাইনের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, এবং সেটাও 12% সুদ সমেত। অর্থাৎ ব্যাপারটা এই দাঁড়ালো: 1. 2016 সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ, তাই বাতিল হলো। 2. মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল। 3. যাদের চাকরি বাতিল হলো তাদের প্রত্যেকে চাকরি করে যা বেতন পেয়েছেন তার সবটাই ফেরত দিতে হবে, এবং সঙ্গে 12% হারে সুদ। এরই সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, সিবিআই এই তদন্তের স্বার্থে কাউকে প্রয়োজন মনে করলে তাকে নিজেদের হেফাজতে নিতে পারে। আদালতের আরও নির্দেশ যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন তাদের ওএমআর শিট সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়ন করতে হবে। 2016 পরীক্ষার ওএমআর শিট পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবারও টেন্ডার ডেকে সেই ওএমআর শিট পুনর্মূল্যায়নের দায়িত্ব কোনো সংস্থাকে দিতে হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে নতুন করে প্যানেল তৈরি করতে হবে। তবে আদালত সুস্পষ্টভাবে জানিয়েছে, নাইসাকে এই দায়িত্ব দেওয়া যাবে না, কারণ 2016 পরীক্ষার ওএমআর শিট মূল্যায়ন করেছিল নাইসা। 2023-এ এই নাইসারই এক আধিকারিকের কাছ থেকে বিকৃত ওএমআর শিট উদ্ধার হয়েছিল। যাই হোক, সেই পুনর্মূল্যায়নের ভিত্তিতে তৈরি হবে নতুন প্যানেল, তার সঙ্গে মৌখিক পরীক্ষার নম্বর যোগ হবে, আর তার ভিত্তিতেই তৈরি হবে যোগ্য প্রার্থীদের তালিকা। গোটা ঘটনায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক, কারণ অনেকেরই চাকরি গেল, কিন্তু যাদের চাকরি গেল তাদেরকেও বুঝতে হবে যে একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতায় বসালে তার ফল কি হতে পারে। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। আগামী দিনে আরও যে সমস্ত মামলা আছে সেখানে আরও মারাত্মক কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার দাবিতে আন্দোলনে যারা অনড় তারা কি বলছেন একবার শুনে নিই। 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জমা, আজকে যদি ওদের চাকরি যায় আজকে ওদের যোগ্য জমা পাবে ওরা, এবং পুরো টাকা আমাদের দিতে হবে। এতদিন ধরে আন্দোলন করে এসে আজকে যে রায়টা হলো ডিভিশন বেঞ্চের তত্ত্বাবধানে, সেখানে আমরা রায়কে সদর্থকই দেখছি এবং রায়কে স্বাগতই জানাচ্ছি। আজকের এই রায় প্রতিষ্ঠা করলো যে গভর্নমেন্টে এখানে আমাদের এই চাকরি বা এই ক্ষেত্রে করাপশন হয়েছে, এটা প্রমাণিত, সুপ্রতিষ্ঠিত, এবং আমরা ডিপ্রাইভড। এই বিষয়টা আমাদেরকে খুব যন্ত্রণা দিয়েছে। গত 3 বছর ধরে আমরা বারংবার সরকারকে জানিয়ে এসেছি, সরকারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা ডিপ্রাইভড, আমাদেরকে সঠিক আমাদের প্রতি বিচার করা হোক এবং আমাদের যোগ্য জায়গা স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হোক। ওএমআর শিটের পুনর্মূল্যায়নের পর আশা করা যায় যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। একই সঙ্গে এটাও বলতে হবে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই সংক্রান্ত যাবতীয় রায়কেই মান্যতা দিল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।